মে 2025 সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ একটি সময়। মে 2025 বেসিক্যালি সিংহ রাশির কথা কেন বলছি শুভ? গুরু গৃহে যে 4টি গ্রহ রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই গুরুর নক্ষত্রে অথবা বন্ধু নক্ষত্রে আছে। আমরা বিস্তারে আলোচনা করব। আসুন আমাদের এই ভিডিও আপনারা সরাসরি ভালো করে দেখবেন, কোথাও স্কিপ করবেন কেন করবেন না। সিংহ রাশির ঢাইয়া চলছে, এই ঢাইয়ার মধ্যে দিয়েও আপনারা মে 2025 যে অত্যন্ত ভালো হতে চলেছে তা কেন, এটি জানা অত্যন্ত দরকার। সমস্যা থাকবেই, প্রত্যেক রাশির আছে যেমন আপনাদেরও থাকবে। সেটি কোন ঘরে থাকছে? যে 4টি গ্রহ চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে বৃহস্পতির ঘরে, সেই গুরুত্বপূর্ণ 4টি গ্রহ কিন্তু সিংহ রাশির অষ্টম স্থান, অর্থাৎ মৃত্যুর ঘর, রোগ ব্যাধির ঘর। এইখানে শুক্র ও শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। অর্থাৎ কোনো গ্রহই রবির ক্ষতি করার মতন জায়গায় নেই। কিন্তু পিশাচ যোগের কারণে সিংহ রাশির শারীরিক সমস্যা, মানসিক সমস্যা ও ক্রোধের বিকাশ ঘটবে। এই ক্রোধ যাতে না ঘটে তার জন্য আমরা আপনাদের প্রতিকার বলে দেব। আসুন আজকের গোচর দেখে নিই। প্রথমে আমরা বলবো সিংহ রাশির যখন মে 2025 বলতে চাইছি, তখন ট্রানজিট কেমন রয়েছে জানা অত্যন্ত জরুরি। প্রথমত বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, চন্দ্রদেব রয়েছে মীন রাশিতে, মঙ্গল রয়েছে কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে এবং 4টি গ্রহ শনি, রাহু, বুধ এবং শুক্র। শনি, রাহু, বুধ, শুক্র এই 4টি গ্রহই 4 জনের ঘনিষ্ঠ বন্ধু। তারা একত্রে হয়ে ক্ষমতা বৃদ্ধি করেছে কিন্তু গুরু গৃহে। তার মধ্যে রাহু বৃহস্পতির নক্ষত্রে, অপর 2 জন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। মেষ রাশিতে রয়েছে রবি, মেষ রাশিতে রবি তুঙ্গস্থ, অর্থাৎ নবম স্থানে ভাগ্যে রয়েছে রবি। দশমে রয়েছে বৃহস্পতি, একাদশে রয়েছে চন্দ্র, দ্বাদশে রয়েছে মঙ্গল। সুতরাং দ্বাদশ মঙ্গল আংশিক মাঙ্গলিক। এক্ষেত্রে প্রেম ভালোবাসা বিবাহিত জীবনের মধ্যে কোনো রকম বিরূপ ফল পড়বে না, বিরূপ প্রতিক্রিয়া পড়বে না। আমরা গোচর বললাম, শুভ যোগ। শুভ যোগের মধ্যে চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে, লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে, ভোগ বিলাস যোগ তৈরি হয়েছে এবং শুক্র শনি সমৃদ্ধি যোগ তৈরি করেছে। আবার বুধ শনির যুতিও অত্যন্ত শুভ ফলদায়ক। শুক্র বুধ যেমন লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে, বুধ শুক্র এরা সবাই কিন্তু শুভ যোগ তৈরি করেছে। 2টি শুভ গ্রহ রয়েছে 4 জনের মধ্যে, বুধ এবং শুক্র, যাদের ভূমিকা অপরিসীম। 2টি পাপ গ্রহ রয়েছে শনি এবং রাহু, যারা পিশাচ যোগ তৈরি করেছে। 2 ক্ষমতাশালী প্ল্যানেট যখন একসঙ্গে পিশাচ যোগ তৈরি করেছে, পিশাচ যোগের কি ক্ষতি হয় আমরা বলেছি, শর্ট ভিডিওই বলেছি। প্রত্যেক রাশির আমরা পিশাচ যোগে কি ক্ষতি হতে পারে তার প্রতিকার কি আমার চ্যানেল প্রথম আপনাদের কাছে উপস্থাপনা করেছে 1 মিনিটের ভিডিও দিয়ে। আমরা 1 মিনিটের দৈনিক রাশিফল আপনাদের মনে অনেক বড় জায়গা করে নিয়েছি। আপনারা যারা দেখছেন খুব খুশি হচ্ছেন, অনেকেই সুফল পাচ্ছেন আর অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন, আপনাদের মতামত জানাচ্ছেন, কি ধরনের সমস্যার মধ্যে পড়েছেন তার সমাধানের পথ যেন আমি ভিডিও আকারে সকলের সামনে তুলে ধরি, যাতে আপনারা উপকৃত হবেন। আমরা সেই কথা অনুযায়ী আপনাদের সমস্ত অনুষ্ঠান, সমস্ত অনুরোধ আমরা রাখি। আমাদের বিশেষ অনুরোধ, যারা ফেসবুক থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদের ফেসবুক
অফিসিয়াল পেজ অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টার। অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টার পেজটিকে ফলো করবেন এবং সেখান থেকে পারলে অনুষ্ঠান ভালো লাগলে কমেন্টস যেমন করবেন, শেয়ারও করবেন। আরেকটি বিষয় আমরা আলোকপাত করব, যা হোম যাগযজ্ঞ আমরা করি, সরাসরি লাইভ দেখায়। যারা আমাদের যে সমস্ত প্রতিকার বলে দিই সেগুলি আমাদের থেকে নিতে চাইলে সরাসরি আমাকে 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। আমরা শুভ যোগ বললাম, অশুভ যোগের মধ্যে পিশাচ যোগ, গ্রহণ দোষ। গ্রহণ দোষ রবি বেরিয়ে গেছে, কয়েকদিন হলো রবি বেরিয়ে যাওয়ার পরেও পিশাচ যোগ যে তৈরি হয়েছে, পিশাচ যোগ ছাড়াও কিন্তু গ্রহণ দোষও সেদিন তৈরি হয়েছে, অর্থাৎ 1 মে সকাল 6টায়। অশুভ যোগের মধ্যে আর একটি যোগ রয়েছে, যেটি হচ্ছে ছন্ন ছাড়া যোগ। শুক্র রাহু ভোগ বিলাস যোগ যেমন তৈরি করে, একই গ্রহ বেশি ডিগ্রি পেলে ছন্ন ছাড়া দোষ তৈরি করে, মধ্যম ডিগ্রি পেলে ভোগ বিলাস যোগ তৈরি করে। অর্থাৎ গ্রহদের ডিগ্রি নির্ভর করে আপনার সেই গ্রহ কতটা ওই ঘরে কাজ করতে পারে। একদম খুব সুন্দরভাবে সূক্ষ্ম গাণিতিক প্রয়োগবিধি আমরা অ্যাট এ গ্লান্স জেনে নেব কোথায় ভালো কোথায় মন্দ। কি প্রতিকার? মন্দর জায়গা বললাম, শরীর মন এর ক্ষেত্রে মন্দ প্রভাব পড়বে অষ্টম গৃহে পিশাচ যোগ তৈরি হওয়ার কারণে। কিছু ক্ষেত্রে অযথা ব্যয়ও হবে, বাকি সর্বক্ষেত্রে উন্নতির ধারা অব্যাহত থাকবে। এক, শরীর মন মোটের ওপর শুভাশুভ। ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভাশুভ। মা বাবা, এক্ষেত্রে মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা শুভ, সন্তান অতি শুভ। গুপ্তশত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি দুর্ঘটনার শিকার হবেন না। ছোটোখাটো রোগ দেখা যাবে, যেমন সুগার, ব্লাড প্রেশার, প্রোস্টেট গ্ল্যান্ড, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস এবং ভার্টিগো, এগুলিতে আপনারা সমস্যার মধ্যে পড়বেন। আর ভাগ্য অত্যন্ত শুভ। ভাগ্যক্ষেত্রে রবি শুভ ফলদায়ক এবং অত্যন্ত শুভ ফল অলরেডি দেবে। কর্ম শুভ, আয় শুভ, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি সময়ের অপেক্ষা। পিছনে ফিরে তাকাতে হবে না, এতটাই ভালো ব্যবসার অবস্থান তৈরি হবে। অযথা কিছু ক্ষেত্রে ব্যয় হবে, আইনি সমস্যা দেখা দেবে না। নেশাদ্রব্য থেকে সাবধান। আপনাদের জন্য সেরা প্রতিকার সূর্যকে অর্ঘ্য প্রদান অথবা রোজ কোজ ব্রেসলেট। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা অবশ্যই একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, কেননা এই এপ্রিল মে জুন এই মাসগুলি আপনাদের কিন্তু শুভ হচ্ছে, অর্থাৎ ট্রেন্ড ভালো দিকে যাচ্ছে। যদিও শনির ঢাইয়া চলছে, ঢাইয়ার জন্য নিরামিষ আহার করবেন, শনিদেবকে নীল অপরাজিতার মালা পরাবেন, পারলে শনিদেবের চরণে শনিদেবকে প্রণাম জানাবেন। সুন্দর এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাবেন। সকলকে অনুরোধ করব আমাদের শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।